আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা আইটেম, এটাকে বলে পিৎজা পটেটো। তৈরি করা যদিও খুবই সোজা, খাইতে যে কি মজা বিকালে চায়ের সাথে বিশেষ করে একবার বানালেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে অল্প কিছু পানি গরম করে নিছি, কি পরিমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিব, খুব বেশি না, একটু মিশাই দিয়েই এইখানে আমি লাল আলু আধা কেজি, মাছ ছোট ছোট আলু নিয়ে মাঝখান থেকে কেটে 2 টুকরা করছি, বড় হয়ে 4 টুকরা করতাম, ছোট আলু নিলেই সবচেয়ে ভালো হয়। ভালো মতো ধুয়ে নিছি, এইগুলা এর মধ্যে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। একদম গলায় সিদ্ধ করবো না, একটু শক্ত শক্ত টাইপের সিদ্ধ যাতে হয়, সেজন্য খুব বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়ে হয়ে যাবে। 2-1 বার মাঝে একটু নেড়ে টেড়ে দিব যাতে আলুগুলা উপর নিচ পরিমাণ গিয়ে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দিয়ে করি, জলদি হয়ে যাবে। এই 8-10 মিনিট জাল দিয়েই আমি চুলাটা বন্ধ করে দিব। একটু খোঁচা দিয়ে দেখলেই হয়, একটু শক্ত শক্তভাবে ভিতরে ঢুকে যায় তখন একদম যাতে গলে ফেটে না যায়। আমি চুলাটা বন্ধ করে এগুলাকে এখন পানি থেকে উঠায় নেব আলুগুলাকে। আমি এখানে একটা কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ বাটার একটু গলায় নিচ্ছি। বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 6 কোয়া রসুন, আমি কুচি কুচি করে রাখছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। আর 4-5টা কাঁচামরিচ আমি এগুলো কুচি কুচি করে রাখছি, এগুলাকে অল্প একটু ভেজে নিব। জাস্ট রসুনের ফ্লেভারটা, বাদামি করা দরকার, রসুনের ফ্লেভারটা যাতে ইয়ের মধ্যে চলে আসে, এই বাটারটার মধ্যে চলে আসে। আমি কিন্তু মিডিয়ামের একটু উপরে আছে ভাজতেছি। এখন চুলার জালটা মিডিয়ামের একটু নিচে নিয়ে গেলাম যাতে ঝট করে পুড়ে না যায়, বাদামি হোক কিন্তু পুড়ে না যায়, আলুর সাথে এটাকে ভাজতে হবে। সেই জন্য দেখো কিছুটা ভেজেই যখনই বুঝবো যে ফ্লেভারটা চলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিব একটু অরেগানো। এরকম বোতলে করে কিনতে পাওয়া যায়, ইটালিয়ান স্পাইস একটা, আপনারা কিনে নিতে পারেন, 60 টাকা করে 100 টাকা করে পাওয়া যায়। যে অরেগানোটা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করেই এই ফাঁকে আমি দিয়ে দিই একটু গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিলাম। এটা দিলেও ভালো লাগে, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই। এইগুলাকে একটু মিশায় আমি এখন এর মধ্যে যে আলুগুলা সিদ্ধ করে রাখলাম সেই আলুগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। 4-5 মিনিট আলুগুলাকে একটু ভাজলাম, একটু বাদামি বাদামি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পুদিনা পাতার কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিব, পুদিনা পাতার ফ্লেভারটা চলে আসে। মিনিট খানেক ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। এখন আমি এগুলাকে একটা প্লেটের উপরে উঠাই নেই, 2-1টা পড়ে গেলে অসুবিধা নাই, পাশে রাখি। প্লেটটা এখানে রেখে এগুলাকে সুন্দর করে একটু সাজায়। এর উপরে আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে রাখছি, মোজারেলা চিজ দিয়ে দিব। এর হিটেই এটা একটু গলে যাবে, অসুবিধা নাই, পুরাপুরি পিৎজার একটা ফ্লেভার চলে আসবে। এই মিনিট খানেক অপেক্ষা করে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি, মোজারেলা চিজগুলো এর মধ্যে ইনশাল্লাহ গলে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পিৎজা পটেটো। একটু পিৎজার ফ্লেভার আসে দেখে এটাই নাম এটার। তৈরি করা দেখলেন অনেক সোজা, খাইতে কিন্তু দারুণ মজা, বিকালে চায়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুবই সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।